বন্ধুরা, বাংলাদেশে মানুষ আমরা বাংলাদেশে যারা বসবাস করেন, দেশ চালান, দেশের নেতৃত্ব দেন, রাজনীতি থেকে দেশনীতি আমলানীতি পর্যন্ত সবাই স্বার্থ নিয়ে কাঁদে। বন্ধুরা, প্রবাসে এরা যে রেমিটেন্স যোদ্ধা, তাদেরকে নিয়ে কেউ কাঁদে না। আমার জানা মতে, আমার চোখে দেখা, প্রবাস থেকে গিয়ে অনেক মানুষ অনাহারে দিন যাপন করতেছে। কারণ তারা এখন আর কাজ করার মতো তাদের সক্ষমতা নেই, তাদের শরীরে সে এনার্জি নেই যে কাজ করে খাবে। কাজ করার মতো সে ক্ষমতা তার নেই। সে সারা জনম প্রবাসে পড়ে আছে, মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান নিয়ে। আজ সে জন অচল হয়ে গেছে, তখন আর তার কেউ নেই। সে আমার জানা মতে কয়েকজন লোক তার তিন বেলা বাদ দিলাম, 2 বেলা খেতে তার হিমশিম খেয়ে যাচ্ছে। হয়তো পরের থেকে ছাই নিয়ে খেতে হচ্ছে, পরের কাজে হাত পাততে হচ্ছে। তো সবারই নিয়ে ভাবে, যার স্বার্থ নিয়ে ভাবে। কেউ দেশ নিয়ে ভাবে কখন লুটি কাটে খাবে, কখন চাঁদাবাজি করে খাবে, কখন কার সম্পদ লুট করে নিয়ে যাবে, কার সম্পদ দখল করে নিয়ে খাবে, কাকে কিভাবে নিয়ে খাবে, কে কিভাবে চেয়ার দখল করবে। কিন্তু প্রবাসীরা যে রেমিটেন্স যোদ্ধা, এটা নিয়ে কখনো কেউ ভাবে না। এটা নিয়ে কেউ কখনো চিন্তাও করে না যে প্রবাসীটা যে আজ রেমিটেন্স যোদ্ধা, কাল সে গর্ভবতী হয়ে যাবে, সে বৃদ্ধ হয়ে যাবে, তার সক্ষমতা থাকবে না কাজ করার মতো। সে কিভাবে চলবে, তার কোনো চিন্তাভাবনা রাষ্ট্র করে না। সে প্রবাসীরা আমরা এত অসহায়, এত নিম্ন শ্রেণী পড়ে গেছি, আমাদের কোনো মূল্যই নেই। আমরা দেশে যেতে চাইলে এয়ারপোর্টে আমাদেরকে অপমান করা হয়, আমাদেরকে হেস্তনেস্ত করা হয়, আমাদেরকে লাঞ্ছিত করা হয়। রাষ্ট্র আমাদের দিকে যেন শুধু কাল আমরা টাকার মেশিন হিসাবে শুধু ব্যবহার করা হয়। যখন টাকার মেশিন বন্ধ হয়ে যায়, তখন রাষ্ট্র আর আমাদের তাওয়াক্কা করেন, আমাদেরকে চিনেই না। কে বা কারা, কোনো খবর নেই। তা আমি সকল প্রবাসী ভাইদেরকে বলবো, সবাই আমরা একটু প্রতিবাদ জানাই যে আমাদের রাষ্ট্র শুধু আমাদেরকে শুধু রেমিটেন্স যোদ্ধা হিসাবে শুধু ব্যবহারে করে যাবে, বাকি আর কিছুই প্রয়োজন নেই। তো এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।